গুড মর্নিং এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের অটোক্যাড বিগিনার্স গাইডের ফার্স্ট লেকচারে। অটোক্যাডের উপর বিভিন্ন ধরনের পেইড এবং ফ্রি প্লেলিস্ট আপনারা ইউটিউবে পেয়ে যাবেন এবং বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে অলরেডি পেয়ে যাবেন, যেখানে আপনারা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স যে কোনো কিছু কিংবা যে কোনো কমান্ড এবং টুল সম্বন্ধে ধারণা নিতে পারেন। অটোক্যাডের বিভিন্ন প্রফেশনাল কোর্সও ফ্রিতে ইউটিউবে অ্যাভেলেবল। বাট তারপরেও আমাদের এই প্লেলিস্টটা বানানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমরা যারা বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছি তাদেরকে ফার্স্ট ইয়ারে যেই অটোক্যাড কোর্সটা করানো হয় কিংবা হচ্ছে যে সকল ড্রয়িং করানো হয়, যে সকল কনসেপ্ট শেখানো হয়, ওইটাকে ডেডিকেট করেই এই প্লেলিস্টটা বানানো হবে। এবং আমরা মেইনলি ওইগুলাই কভার করবো যেগুলো আমাদের হচ্ছে বাংলাদেশে যে কোনো টিপিক্যাল সিভিল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে করানো হয়। সো আমাদের মোটিভটা আই গেস বোঝা গেছে। সো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওকে, সো প্রথমেই বলে রাখা ভালো যে অটোক্যাডের জন্য আপনারা বিভিন্ন ধরনের ভার্সন পেয়ে যাবেন, যেমন অটোক্যাড 2021, 2022 থেকে এখন 2025ও অ্যাভেলেবল। বাট আমরা আমাদের কোর্সের জন্য যেটা ইউজ করবো সেটা হচ্ছে অটোক্যাড 2021। ওকে, সো অটোক্যাড 2021 ইউজ করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যদি 21 ইউজ করেন, যারা 25 ইউজ করবেন একদম লেটেস্ট ভার্সন যেটা, ওরাও যেমন পেস রাখতে পারবেন আমাদের সাথে, যারা পুরানো ভার্সন ইউজ করবেন তারাও পেস রাখতে পারবেন। আর মোস্টলি সিমিলারই হয়, এমন না যে অটোক্যাড 2021 হচ্ছে টোটালি ডিফারেন্ট দেন 2025। ওকে, সো আর আমরা যেহেতু বেসিক কমান্ড নিয়ে আলোচনা করবো, কোনো ধরনের অ্যাডভান্স টুল বা কমান্ড নিয়ে আলোচনা করবো না। সো আই গেস আমাদের তেমন কোনো প্রবলেম দেখা দিবে না। ওকে, এখন আপনি যখন অটোক্যাড ফাইলটা ওপেন করবেন তখন আপনার কি আসবে সবার সামনে, এরকম একটা ইন্টারফেস আসবে, এরকম একটা পেজ আসবে, যেখানে আপনি রিসেন্ট ডকুমেন্টস দেখতে পারবেন, যে যে ডকুমেন্টস গুলো আপনার এর আগে তৈরি করা হয়েছে তার মধ্যে কয়েকটা ডকুমেন্টস দেখতে পারবেন। তারপরে আপনি দেখতে পারবেন যে এখানে গেট স্টার্টেড বলে স্টার্ট ড্রয়িং বলতেছে, যে আপনি সেই ড্রয়িং স্টার্ট করতে চান, সো এখান থেকে স্টার্ট করতে পারেন। আপনি নতুন একটা ফাইলও ওপেন করতে পারেন এবং আরো কিছু অপশন এখানে দেয়া আছে। So, আমরা যেহেতু প্রথমবারের মতো শুরু করতে আছি, আমরা স্টার্ট ড্রয়িং এ ক্লিক করলাম। ওকে, এখন স্টার্ট ড্রয়িং এ ক্লিক করার পরে যে কোনো সফটওয়্যার যখন আপনার শিখতে হবে তখন প্রথমত আমাদের জানতে হয় যে ওই সফটওয়্যারের কাজ কি, সফটওয়্যার দেখতে কিরকম, তারপরে সফটওয়্যার কোথায় কি থাকে এবং কোনটা দিয়ে কি কাজ করতে হয়, এগুলা হচ্ছে আমাদের ফার্স্ট কনসার্ন। সেকেন্ডলি আমরা সেগুলা দিয়ে আমাদের অ্যাডভান্স যে সকল কাজ ওইগুলা করে থাকি। সো প্রথমত আমাদের যেটা করতে হবে যে এই ইন্টারফেসের মধ্যে আমরা যেগুলা জিনিসগুলো দেখতে পারতেছি সেগুলো প্রত্যেকটাকে কি বলে এবং এগুলাতে মেইনলি কি কাজ করা হয় এগুলো সম্বন্ধে জানা। সো অবভিয়াসলি আমরা একটা ভিডিওতেই তো সবকিছু এক্সপ্লেন করতে পারবো না, যে দেখতে পারতেছেন এখানে কতগুলো কমান্ড আছে, প্লাস হচ্ছে যে এখানে ইনসার্ট এ গেলে অ্যানোটেট এ গেলে আরো অনেক কিছু দেখতে পারবেন। সো ইটস নট পসিবল যে আমরা একটা ভিডিওতেই আপনাদের সবকিছু এক্সপ্লেন করে দিব। ওকে, সো প্রথমে আমরা কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করবো, তারপরে সময়ের সাথে সাথে আমরা সামনের দিকে যাব। বাট আমাদের সিকোয়েন্সটা হবে এরকম যে আমরা প্রথমে কিছু বেসিক টুলস কিভাবে কাজ করে ওইগুলা দেখবো, এন্ড দেন ওইগুলাকে ইউজ করে কিভাবে একটা স্ট্যান্ডার্ড বিল্ডিং এর বা একটা কনস্ট্রাকশন সাইটের আউটার এবং ইনার স্ট্রাকচার কিভাবে ড্র করতে হয় আমরা ওইটা আপনাদেরকে দেখাবো। ওকে, সো চলেন শুরু করা যাক। এখন প্রথমে আপনি এই ইন্টারফেসে কি কি আছে এটা সম্বন্ধে আমরা একটু বোঝার ট্রাই করি। প্রথমে আপনি যদি বামে একদম টপ লেফট কর্নারে দেখেন তাহলে এটাকে বলা হয় অ্যাপ্লিকেশন ট্যাব। এখানে চাপ দিলে আপনি যে জিনিসগুলো পাবেন, এখান থেকে আপনি একটা নিউ ফাইল খুলতে পারেন, তারপরে এখানে আপনি কোন একটা এক্সিস্টিং ফাইল যেটা আছে সেটা ওপেন করতে পারেন কিংবা সেভ করতে পারেন। সেভ করবেন যখন আপনার ওই ফাইলটা কোনো একটা জায়গায় অলরেডি সেভ আছে তখন আপনি সেভ করবেন, আর সেভ অ্যাজ করবেন যখন আপনার প্রথমবারের মতো সেভ করতেছেন তখন সেভ অ্যাজ করবেন। এনিওয়েজ এখানে ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, ইভেন ক্লোজও করতে পারবেন এই অংশ দিয়ে। ওকে, সো এটাকে আমরা বলতেছি অ্যাপ্লিকেশন ট্যাব। দেন এই ডান সাইডে এই যে জিনিসটা দেখতেছেন এটাকে বলা হয় হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এটাকে বলতেছে কুইক অ্যাক্সেস টুলবার। কেন? কারণ এখান থেকে আপনি কুইকলি অ্যাক্সেস করতে পারেন এইখানে যে জিনিসগুলো আছে। যেমন আপনি একটা নিউ ফাইল ক্রিয়েট করতে চাইলে এটা দিয়ে করতে পারবেন, তারপর ওপেন করতে চাইলে এটা দিয়ে করতে পারবেন, তারপর এখানে সেভ করতে পারবেন, সেভ অ্যাজ করতে পারবেন, সব জিনিসগুলো এখানেও দেয়া আছে। সো এখানে প্রিন্টও করতে পারবেন। সো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে আমাদের কুইক অ্যাক্সেস টুলবার। তার ইমিডিয়েট নিচে যেটা দেখতেছেন এই যে এই জিনিসগুলো, এটাকে বলা হয়েছে রিবন ট্যাব। সো এখান থেকে আপনি বিভিন্ন জিনিস ইউজ করতে পারেন। সো আমরা মোস্টলি হোমেই থাকবো, হোমে যে সকল র টুল আছে এবং মডিফাই টুল আছে এই জিনিসগুলো নিয়ে আমাদের বেশি কাজ। কিন্তু এছাড়াও আমাদের অ্যানোটেটে মাঝে মাঝে আসতে হয়, যখন আমরা বিভিন্ন টেক্সট করি বা ডাইমেনশন দিই তখন আপনার এখানে আসতে হবে। তারপর আপনার এক্সপ্রেস টুলস আসতে হবে যখন আপনার ব্রেক লাইন ইউজ করবেন। সো এরকম এই জিনিসটাকে আমরা বলতেছি রিবন ট্যাব, এবং রিবন ট্যাবের সাথে কানেক্টেড যে ট্যাব
মানে যেই অংশটা এটাকে আমরা রিবন বলতেছি। এবং এখানে মেইনলি আমরা সেই সকল টুল নিয়ে কাজ করবো। মনে করেন জাস্ট ফর এক্সাম্পল এখানে যদি আমি লাইনে ক্লিক করি, সো এই লাইন কমান্ডটা অ্যাক্টিভেট হয়েছে। আমি যদি লাইনে ক্লিক করি তাহলে লাইন কমান্ড অ্যাক্টিভেট হয়েছে। ওকে, আচ্ছা, যাই হোক, এখন তারপরে আপনার এখানে ড্রয়িং ওয়ান দেখতেছেন, যেহেতু আমরা কোনো নামে এখন সেভ করি নাই, সো এটা ড্রয়িং ওয়ান নামে ইনিশিয়ালাইজ হয়ে আছে। এখন আমরা যদি এটাকে প্লাস দিই তাহলে দেখেন ড্রয়িং টু আসছে। সো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ড্রয়িং ট্যাব। এই যে আপনি একটা ট্যাব থেকে আরেকটা ট্যাবে যাচ্ছেন, এটা হচ্ছে আপনার ড্রয়িং ট্যাব। ওকে, এরপরে এই যে এই জিনিসটা যে দেখতে পারতেছেন যে এই পুরা স্ক্রিনের মধ্যে যেখানে আমরা ড্রয়িং করবো মেইনলি, সো এই জিনিসটা যে দেখতে পারতেছেন এটাকে বলা হয় ড্রয়িং উইন্ডো। মানে আপনি এই উইন্ডোতে ড্রয়িং করবেন, সো এটাকে বলা হচ্ছে ড্রয়িং উইন্ডো। ডান সাইডের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখেন এখানে এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ভিউ কিউব। ভিউ কিউব মেইনলি কি জিনিস, সেটা আপনি যখন 3 ডাইমেনশনাল ড্রয়িং করবেন, 3 ডাইমেনশনাল, তখন আপনি বুঝতে পারবেন যে ভিউ কিউবের আসলে কাজ কি। কিন্তু এখনো পর্যন্ত আমাদের ভিউ কিউবের কোনো কাজ নেই, কারণ আমরা এখানে 2 ডাইমেনশনাল ড্রয়িং নিয়ে কাজ করব এবং এখানে আমরা মোস্টলি টপ ভিউ নিয়ে আলোচনা করে থাকি। আচ্ছা, আরেকটা হচ্ছে এই জিনিসটাকে বলা হয় ন্যাভিগেশন বার। এখান থেকে আপনি বিভিন্ন কমান্ড অ্যাক্টিভেট করতে পারেন, যেমন প্যান সিলেক্ট করতে পারেন, জুম ইন জুম আউট করতে পারেন। এনিওয়েজ, এখন আরেকটা বিষয় বুঝতে হবে যে এখানে দেখেন এখানে হচ্ছে আপনার কমেন্ট ট্যাব আছে। তো এখান থেকে আপনি যে কোনো কমেন্ট দিতে পারেন। যেমন ধরেন আমি লাইন লিখলাম, আসলে পুরো লাইন লেখা লাগে না, এটা আমি আপনাদেরকে বলতেছি। এল লিখে এন্টার দিলেই আপনি লাইন কমান্ডটা অ্যাক্টিভেট হয়ে যায়। দেখেন এখান থেকে আমি একটা লাইন ড্র করতে পারবো। কিন্তু কিন্তু সো এখান থেকে আমরা যেটা বুঝতেছি যে এখান থেকে আমরা লাইন কিংবা হচ্ছে সার্কেল কমান্ড, তারপরে যে কোনো ধরনের সি দিলে আসলে সার্কেল হয়েছে। সো এই যে কোনো ধরনের কমান্ড আপনি এখান থেকে দিতে পারেন। সো এই শর্টকাট গুলো আমরা দেখাচ্ছি, একটু পরে দেখাবো, এটা নিয়ে ভাবার দরকার নেই। সো এইখান থেকে আপনি কি করবেন, কমান্ড দিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে আপনার যে প্রতিবার এখানে সে ক্লিক করে তারপরে লিখতে হবে, বিষয়টা কিন্তু তেমন না। আপনি যখনই কিবোর্ডে, আমি মনে করেন ওখানে ক্লিক করি নাই, তারপরে যখন আমি সি লিখবো সে কিন্তু ধরে নিবে সার্কেল। সো বারবার আপনি এখানে সে ক্লিক করতে হবে, বিষয়টা এমন না। আপনি জাস্ট কিবোর্ডে ক্লিক করলেই অটোক্যাড অটোমেটিক্যালি ডিটেক্ট করে নিবে যে আপনি ওই কমান্ডে দিতে চাচ্ছেন, কিবোর্ড কি স্ট্রোকই ইউজ করতে চাচ্ছেন। আপনি এখান থেকেও কমান্ড রান করাইতে পারেন, আবার এখান থেকেও নিতে পারেন। আসলে 3 ভাবে করা যায়। একটা হচ্ছে এখান থেকে প্রথমে কমান্ড ট্যাব থেকে যে কোনো একটা কমান্ড দেওয়া যায়, তারপর হচ্ছে ড্র যে টুল বার আছে এখান থেকেও করা যায়। আবার আপনার এখান থেকে দেখেন যদি আমি শো মেনু বারে যাই, মেনু বারের মধ্যেও মাঝে মাঝে ড্র থাকে, যে এখান থেকেও আপনি লাইন সিলেক্ট করে করতে পারেন। তো আমরা কেন এত ঝামেলাতে যাব, আমরা সোজা সাপটা এল এন্টার দিয়ে লাইন অ্যাক্টিভেট করবো, অথবা এখান থেকে লাইন নিয়ে আসবো। ওকে, যাই হোক, কিভাবে কি করতে হবে সেটা তো আমরা সামনে দেখবো। কিন্তু বললাম যে এই জিনিসগুলাকে, মানে এটাকে আমরা বলতেছি হচ্ছে রিবন, এটাকে বলতেছি হচ্ছে মেনু বার। সো আর এটা হচ্ছে কমান্ড ট্যাব। আরেকটা বিষয় হচ্ছে যে এখান থেকে আপনি যদি এটাই ক্লিক করেন তাহলে দেখেন এখানে একটা উইন্ডো খুলে আসছে, যেটা অনেকগুলো লেখা আছে এবং উইন্ডো খোলা আছে। এখন এখানে বলতে আছে যে আপনি লাস্ট যে কমেন্টটা দিচ্ছেন ওটা হচ্ছে লাইন, এবং আপনি একটা ফার্স্ট পয়েন্ট দিচ্ছেন, তারপর নেক্সট পয়েন্ট দিচ্ছেন, দেন আবার ক্যান্সেলও করে দিচ্ছেন। তো আপনি কি করছেন, প্রিভিয়াসলি কোন কোন কাজ করছেন, ওইগুলো আপনি এই কি বলে যে কমেন্ট উইন্ডোতে দেখতে পারবেন। ওকে, সো অনেক সময় দেখা যায় যে আমরা অনেকগুলো কাজ অনেক ফাস্টার ওয়েতে করতে থাকি, তখন আমাদের দেখতে হয় যে আমরা ইমিডিয়েট আগে কি করছি। সো ওইটার জন্য আমরা ড্রয়িং উইন্ডোটা ইউজ করি। ওকে, সরি, কমান্ড উইন্ডোটা ইউজ করি। মোস্টলি আমরা এগুলো ইউজ করবো না, কারণ অনেক তাড়াহুড়ার মধ্যে কাজ করতে হয়, এত কিছু দেখার সময় হয় না। বাট স্টিল বলে রাখা ভালো যে এখানে এটা একটা অপশন আছে। তারপরে দেখেন ডান সাইডে যেটা আছে এটা হচ্ছে স্ট্যাটাস বার বলে। আপনি স্ট্যাটাস বারের মধ্যে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি যখন যে কোনো একটা বাটনের উপর যে মাউসটা হভার করবেন বা রাখবেন, তখন দেখবেন যে ওইটা সম্বন্ধে ডিটেলস আপনাকে বলে দিছে। যেমন লাইন কি, এটা ক্রিয়েটস স্ট্রেট লাইন সেগমেন্টস, এটা স্ট্রেট লাইন তৈরি করে। তারপরে এটার আপনার যত ডিটেলস যা কিছু জানার আপনাকে বলতেছে। এবং আপনি কোনো কিছু সম্বন্ধে হেল্প লাগলে আপনি F1 ক্লিক করতে পারেন। ওইটা বলতেছে যে আপনি F1 যখন ক্লিক করবেন আপনার কিবোর্ডে, তখন আপনার হেল্প পোর্শনটা অন হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে এখানে দেখেন লেআউট ওয়ান লেআউট টু আছে। সো এটাকে আমরা বলি হচ্ছে লেআউট ট্যাব। ওকে, এটাকে আমরা বলি লেআউট ট্যাব। এবং নিচে এটা হচ্ছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারের মধ্যেও যদি আপনি এখানে মাউস এনে রাখেন তাহলে দেখেন এখানে বলতেছে ডিসপ্লে ড্রয়িং গ্রিড অন অবস্থায় আছে, এবং গ্রিড মোড অন করার জন্য আপনার F7 ক্লিক করতে হবে। দেখেন এরকম একটা অবস্থায় আছে। এখন আপনি যদি F7 দেন, দেখেন ওই জালের মতো যেটা ছিল ওটা চলে গেছে, আবার দিব যখন এই যে চলে আসছে। তো এই বিষয়টাকে আমরা গ্রিড বলতেছি। এটা আপনি কিবোর্ড থেকে F7 দিয়েও করতে পারেন, অথবা এখানে ক্লিক করেও করতে পারেন। এই যে আরেকটা বিষয় হচ্ছে এটা দেখেন, এটা হচ্ছে অর্থ অর্থ মুড অন করা বলে। এটার জন্য আপনার F8 এ ক্লিক করতে হয়। F8 এ ক্লিক করলে অন হবে, অফ হবে। এটার মধ্যে ডিফারেন্স কি, আপনার যখন F8 অফ করা অবস্থায় থাকে, তখন সাপোজ আমি কোনো একটা লাইন ড্র করতেছি, তখন আপনি এরকম করে যে কোনো অ্যাঙ্গেলে একটা লাইন ক্রিয়েট করতে পারেন। ওকে,
আর যখন আপনি অর্থ মোড অন করে দিবেন তখন আপনি শুধু পার্পেন্ডিকুলার লাইন দিতে পারবেন। দেখেন আমি কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারতেছি না, হয় এরকম না হয় এই যে ভার্টিক্যাল, নাই হরিজন্টাল নাই ভার্টিক্যাল নাই ভার্টিক্যাল। ওকে, তো এটা হচ্ছে আমাদের অর্থ মোডের কাজ। তারপরে এখানে আছে ও স্ন্যাপ আছে, তারপরে হচ্ছে স্ন্যাপ একটা বিষয় আছে। তারপরে এখান থেকে আপনি যদি ড্রয়িং এর ড্রাফটিং এবং অ্যানোটেশনের এই যে আপনার ওয়ার্ড স্পেস আছে এখানে চেঞ্জ করতে চান, সাপোজ এই আমি এটা নিয়ে খুব একটা নাড়াচাড়া করি না, অনেকে হচ্ছে আপনার ড্রয়িং কে ট্যাবকে সরাই এখানে আপনার এনে রাখতে পারে, কিন্তু আমি হচ্ছে এটা করতে পছন্দ করি না, আমার যেমন আছে তেমনই ভালো লাগে। সো আমি এইভাবে রাখি, কিন্তু আপনি যদি চেঞ্জ করতে চান আপনি এখান থেকে যে নতুন আরেকটা কাস্টমাইজ করতে পারেন আপনার ড্রয়িং উইন্ডোকে। ওকে, এবং সেভও করতে পারেন। আচ্ছা, এরপরে তারপরে আরো যে বিষয়গুলো আছে সেখান থেকে আপনি এখান থেকে আপনি এই যে থ্রি মেনু যেটা এখান থেকে আপনি ডাইনামিক ইনপুট অপশনটা অন করতে পারেন, অফ করতে পারেন। এছাড়াও আরো ট্রান্সপারেন্সি আছে, ডাইনামিক সিএস আছে, আরো অনেক বিষয় আছে, ইউনিটস আছে। এই বিষয়গুলো এখানে আপনি যদি ইউনিটস অন করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনি কোন ইউনিটে আছেন। ওকে, এবং এখান থেকে আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন, আর্কিটেকচারাল নিতে পারেন, আবার হচ্ছে ডেসিমালে নিতে পারেন। তো এখান থেকেও চেঞ্জ করা যায়। আমরা আপাতত এটা এরকম রাখি, ধরেন এরকমই থাকলো। এখন আমাদের যেটা বুঝতে হবে যে আমি সবকিছু বুঝলাম যে কোথায় কি আছে এবং এগুলোর নাম কি। আই গেস আমি সবকিছু কভার করছি যে কোথায় কি আছে এবং কোনটা দিয়ে কোন কাজ করা হয়। এখন আমাদের ওইটা লেখার পালা। তার আগে আমি আরো দুই একটা বিষয় আপনাকে দেখাই নিতে চাই, সেটা হচ্ছে যে প্রথমে আপনি যদি এই ড্রয়িং উইন্ডোর উপর রাইট ক্লিক করেন তাহলে দেখেন এখানে একটা অপশনস আছে। ওকে, অপশনসে যে আপনার কালার থিম যেটা এখানে ডিসপ্লে আছে। এখন কালার থিম আপনাদের যদি এরকম ডার্ক ভালো না লাগে তাহলে আপনি লাইটে যেতে পারেন। ঠিক আছে, তারপরে আপনি অ্যাপ্লাই করবেন। লাইটে যে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন দেখেন এই উপরের পোর্শনটুকু লাইট থিম হয়ে গেছে। ওকে, এখন দেখেন ডিসপ্লে ফাইল ট্যাবসের এই কালারও আপনি চেঞ্জ করতে পারেন। সাপোজ আপনি এটা পছন্দ করতেছেন না, আপনি সবকিছু হোয়াইট রাখতে যাচ্ছেন। সো আপনি অ্যাপ্লাই এন্ড ক্লোজ যদি করেন, তারপরে যদি ধরেন আমি অ্যাপ্লাই করে দিলাম, দেন ওকে করলাম। সো দেখেন এখন আমার কিন্তু সবকিছু হোয়াইট এর মধ্যে আছে। সো আপনারা যারা হোয়াইটে কাজ করতে চাচ্ছেন, যে হোয়াইট এর মধ্যে আমি কাজ করব, তারা হচ্ছে এই জিনিসটা ইউজ করতে পারেন। আর যারা ডার্ক মুড পছন্দ করেন আমার মতো, তারা হচ্ছে ডার্ক মুডে কাজ করতে পারেন। সো দুইটাই করা যায়। সো এটা চেঞ্জ করতে হবে কোথা থেকে, আই গেস আমি বুঝাইতে পারছি যে এখান থেকে আপনি অপশনস যাবেন, যাওয়ার পরে আপনি এখান থেকে লাইট থেকে আবার ডার্কে যাইতে পারেন। যে আমি যদি অ্যাপ্লাই করি তাহলে উপরের টুকু ডার্ক হয়ে গেছে, এবং কালার্স এ যে আমি যদি রিস্টোর কারেন্ট কন্টেক্সটে রিস্টোর করে দিই আগে যেটা ছিল, তাহলে আমার ওইটাই চলে আসবে। অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। সো আমার যেটা আগে ছিল আমার ওইটাই ফেরত আসছি। সো ওখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন, যে কোনো কালারই দিতে পারেন, গ্রিন, ব্লু, হোয়াইট, হোয়াট এভার ইউ লাইক। এনিওয়েজ, সো এই ছিল আমাদের মোড ইন্টারফেস, এবং ইন্টারফেসকে আমরা কিভাবে ডেকোরেট করব, কি করব, এই বিষয়গুলো নাড়াচাড়া করা। এখন আমরা দেখবো যে আমাদের কিভাবে একটা ড্রয়িং এ কাজ করতে হবে। ওকে, সো যে কোনো ড্রয়িং করার জন্য এতক্ষণ পর্যন্ত যেগুলো বলছি এগুলো জাস্ট আপনার নলেজের জন্য যে এইভাবে এভাবে করা যায়, কিন্তু মোস্টলি আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে প্রথমে ড্রয়িং যখন আপনি অটোক্যাড অন করবেন, তারপরে আপনার প্রথম কাজ হচ্ছে এটাকে সেভ করা। ওকে, সেভ করার জন্য আপনি এখানে এসে সেভ এস এ যেতে পারেন, অথবা এখান থেকেও সেভ এস করতে পারেন, সেভ করতে পারেন, কিংবা কিবোর্ডে কন্ট্রোল প্লাস এস ক্লিক করতে পারেন। কন্ট্রোল প্লাস এস করলে, মনে করেন আপনাদের জন্য আমি এখানে একটা খুলেই রাখছি, যে এখান থেকে আপনার অটোক্যাড হয়ে গেল, আহ হয়ে গেল অটোক্যাড, ডিতে মোস্ট প্রবলি। আচ্ছা, এই যে অটোক্যাডস বিগিনার্স গাইড, এখানে মনে করেন আপনি যে নাম দিবেন সেটা হচ্ছে ডেমো দিলেন, ধরুন নাম দিচ্ছেন, যে সেভ করছে। সো এখন এই ফাইলটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। এখন আমি কোনো কিছু যদি এখানে ড্র করি, এরকম সাপোজ যে কোনো একটা র্যান্ডম কিছু একটা ড্র করতেছি। সো এখান থেকে যখন আমি এটা ড্র করলাম, করে কন্ট্রোল এস দিলাম, সেভ করলাম, তাইলে এই জিনিসটা কিন্তু আমার এখানে সেভ হয়ে গেছে। দেখেন ডেমো নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে এবং এটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। পরবর্তীতে আপনি যখন ইউজ করতে চাচ্ছেন তখন এটা আপনি ইউজ করতে পারবেন। সো এর মাধ্যমে আপনি একটা ফাইল, অটোক্যাড ফাইল আমরা প্রথম ক্রিয়েট করলাম, ড্রয়িংও করলাম এবং সেভও করলাম। সো আই গেস আপনার বেসিক বোঝা হয়েছে যে একটা ফাইল অ্যাটলিস্ট কিভাবে ট্রু ওপেন করতে হয় এবং সেভ করতে হয়। ওকে, এখন আমরা আজকে যেহেতু প্রথম লেকচার, আমরা বেশি কিছু আলোচনা করবো না, বাট আমরা ড্র এর যে টুল গুলো আছে এইগুলা কিভাবে কাজ করে এটা নিয়ে আপনাদের আলোচনা করবো। সো এটার জন্য আমি আপনাদেরকে একটা ফাইল অলরেডি তৈরি করে রাখছি, আমি ওইটা প্রথমে দেখাতে যাচ্ছি। চলেন আমরা প্রথমে ওইটা ওপেন করি। সো ওপেন কিভাবে করতে হয় এটাও দেখতেছেন, যে অ্যাপ্লিকেশন ট্যাব থেকে ওপেন করতে পারেন, উপর থেকে কুইক অ্যাক্সেস টুলবার থেকে ওপেন করতে পারেন। দেখেন ড্রয়িং থ্রিটা আমি ওপেন করতে চাচ্ছি। সো এই যে এটা আমি ওপেন করে ফেলছি। এখন ড্রয়িং থ্রি যখন ওপেন হয়েছে, এখন আমাদের একটা কিছু বিষয় বুঝতে হবে। তার মধ্যে একটা আছে হচ্ছে, প্রথমে আমরা লাইন কমেন্টটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি।
যে লাইন দিয়ে কিভাবে কাজ করতে হয়, এভাবে লাইন হয় সেটা বোঝা যাচ্ছে, বাট লাইন কমান্ড বোঝার আগে আমাদের আরেকটা বিষয় বুঝতে হবে, সেটাকে বলা হয় অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেম এবং রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম। এই বিষয়টা কি, এটা আপনি পাবেন হচ্ছে এই যে এইখান থেকে, এই যে এই যে জিনিসটা দেখতেছেন যে ও স্ন্যাপ F3 দিয়ে অন করতে হয়, যেটা তার পাশে একটা ড্রপ ডাউন সাইন আছে, এখান থেকে আপনি অবজেক্ট স্ন্যাপ সেটিংস এ গেলে আপনি ডাইনামিক ইনপুট বলে একটা অপশন পাবেন। ওকে, ডাইনামিক ইনপুট। আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি যে অনেকের ক্ষেত্রে যেটা হয় যে তারা কোনো কিছু ড্র করতে যাচ্ছে, ধরেন যে লাইন কমান্ড দিছে, এরকম করে কিছু দেখাচ্ছে না, কোনো কিছুই দেখাচ্ছে না, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, কোনো অ্যাঙ্গেল কিছুই দেখাচ্ছে না। মানে দেখাচ্ছে না বলতে যে এতক্ষণ পর্যন্ত যখন আমি লাইন দিয়ে, দেখেন এখানে বলতে আছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, এবার এরকম করে অ্যাঙ্গেল দেখাচ্ছে সব 27 ডিগ্রি, তারপর হচ্ছে কত লেন্থ ওইটা দেখাচ্ছে, সবকিছু দেখাচ্ছে। ঠিক আছে, তারপর যখন আমি লাইন দিতেছিলাম তখন দেখেন এখানে কিন্তু কোঅর্ডিনেটও দেখাচ্ছে যে আপনি কত দূরত্বে আছেন, ওইগুলোও দেখাচ্ছে। কিন্তু আপনার যখন ও স্ন্যাপ অফ হয়ে থাকবে, তখন আপনি যখন লাইন কমান্ড অ্যাক্টিভেট করবেন দেখেন কিছুই দেখাচ্ছে না। আপনার যে অ্যাক্টিভেট হয়েছে সেটাও আপনি বুঝতেছেন না। শুধুমাত্র এই নিচে যদি খেয়াল করেন তাহলে এখানে দেখবেন যে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট এটা আসছে। এবার ফার্স্ট পয়েন্ট যখন দিবেন তখন এরকম কিছু একটা আসছে, কোনো অ্যাঙ্গেলও দেখাচ্ছে না, লেন্থও দেখাচ্ছে না, কিছুই দেখাচ্ছে না, শুধু বলতে আছে স্পেসিফাই নেক্সট পয়েন্ট। অনেকের ক্ষেত্রে যেটা দেখা যায় যে এরকম হইতেছে, তখন তারা বুঝে না যে এটা ঠিক করবো কিভাবে। সো এটা ফিক্স করার ওয়ে হচ্ছে, প্রথমে রিজন হচ্ছে যে আপনার ও স্ন্যাপ অফ অবস্থায় আছে, সেইটা সরি ও স্ন্যাপ না, ডাইনামিক ইনপুট অফ অবস্থায় আছে, এটাকে অন করতে হবে। এখন অনেকের ক্ষেত্রে এখানে নাও থাকতে পারে, এখানে আপনার এই জিনিসটা নাও থাকতে পারে, তাহলে আপনি না থাকার রিজন হচ্ছে যে এখান থেকে অফ অবস্থায় আছে, সো এরকম থাকতে পারে আপনার এখানেও কিছু নাই আপনার ডাইনামিক ইনপুট, আবার আপনি যখন ড্রয়িং করতে যাচ্ছেন তখন আপনি কিছু পাইতেছেন না। সো এদের জন্য যে কাজ করতে হবে, আপনার ডাইনামিক ইনপুট অন করতে হবে, করে এইখানে আপনার এটা অন অফ যেটাই করতে চান ওইটা করতে হবে। আমি আপাতত এটাকে অন রাখলাম, করে এখান থেকে অফ করে দিলাম, কিন্তু আমার ডাইনামিক ইনপুট কিন্তু এখন অন অবস্থায় আছে। এই যে এটা ছিল বোঝার। আরেকটা বিষয় হচ্ছে ড্রয়িং করার আগে আপনার একটা লিমিট ডিফাইন করে দিতে হয় যে আপনি কতখানি স্পেসের মধ্যে ড্রয়িংটা করতে চাচ্ছেন। ওকে, সো এর জন্য আমরা LIMIT লিমিটস যদি করি, বলতেছি স্পেসিফাই লোয়ার লেফট কর্নার, আমরা বলতেছি 0,0 থেকে স্টার্ট করব, এবং এটা আমরা যাব 2000,2000। সো এত বড়, এবং জেড এন্টার এ এন্টার যদি করেন তাহলে এত বড় স্পেসে আপনি কাজ করতে পারবেন। ওকে, এখন লিমিট অনেকে ডিফাইন করে অনেকে করে না, সেটা আপনাদের ইচ্ছা। যাই হোক, এখন আমাদের মেইন বিষয় হচ্ছে যেটা আমি বলতেছিলাম যে আমাদের অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেম এবং হচ্ছে রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম, এই বিষয়টা বুঝতে হবে। তার আগে বুঝেন যে এইখানে যে জিনিসটা দেখতেছেন এটাকে বলা হয় হচ্ছে ইউসিএস বা ইউজার কোঅর্ডিনেট সিস্টেম বা ইউজার কোঅর্ডিনেট। এই জিনিসটার নাম আসলে এটাই বলার জন্য কি দেখানো। এখন আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাবসলিউট এবং রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম কি জিনিস। এখান থেকে আসেন, এসে যদি আপনি ডাইনামিক ইনপুটে যান, তারপর পয়েন্টার ইনপুটের মধ্যে সেটিংস এ যান, এখানে দেখেন দুইটা অপশন আছে, রিলেটিভ কোঅর্ডিনেটস আর একটা হচ্ছে অ্যাবসলিউট কোঅর্ডিনেটস, রিলেটিভ এবং অ্যাবসলিউট। সো চলেন আমরা প্রথমে অ্যাবসলিউট বিষয়টা বোঝার ট্রাই করবো, তারপর আমরা রিলেটিভ এই বিষয়গুলো বোঝার ট্রাই করবো। অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেমের জন্য আমরা প্রথমে ধরেন আপনি একটা লাইন ড্র করতে চাচ্ছেন বা লাইন সিলেক্ট করলেন, করার পরে আপনি এখানে বলতেছি স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। এখন আপনার এখানে এক্স অ্যাক্সিস এর পয়েন্ট এবং ওয়াই অ্যাক্সিস এর পয়েন্ট দিতে হয়। সো আমরা বললাম এক্স এবং ওয়াই 0,0, 0,0। ওকে, এখন এ দেখেন এখান থেকে স্টার্ট হয়েছে, এখান থেকে লাইনটা স্টার্ট হইতেছে। এখন স্টার্ট হয়েছে ভালো কথা। এখন ধরেন আপনি 10x10 এর একটা স্কোয়ার ড্র করতে চাচ্ছেন। সো আপনি এক্স অ্যাক্সিসে আসবেন হচ্ছে 10 ইউনিট, ওয়াই অ্যাক্সিসে যাবেন হচ্ছে 0 ইউনিট। সো আপনি লিখলেন 10,0, এন্টার করলে আপনার কি হলো যে এই যে এই পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত আসছে। আসার পরে এবার আপনি যে কাজ করতে চাচ্ছেন যে আপনি উপরের দিকে যেতে চান 10 ইউনিট, তাহলে আপনার কোঅর্ডিনেট কত হবে? 10,10। একদম মনে করেন আপনি গ্রাফে ড্র করতেছেন, তাহলে কি হবে? এটা হচ্ছে 10,0 আর এটা হচ্ছে আপনার 10,10 করে এন্টার যখন দিবেন তখন এইখানে আসছে। আবার দেখেন এইখানে যখন আসবে তখন ওইটা আসলে কত? ওইটা হচ্ছে 0,10, রাইট? সো এইখানে চলে আসছে। এবার যদি আপনি এখানে ক্লিক করেন তাহলেও হয়ে যাবে, অথবা আমি ধরেন দিলাম 0,0। তো এর মাধ্যমে আমরা একটা স্কোয়ার ড্র করলাম 0,0। এখন দেখেন, সাপোজ আপনি এইখানে ড্র করতে চান না, আপনি চান যে আপনার এটা স্টার্ট হবে এরকম একটা র্যান্ডম পয়েন্ট থেকে। এখন আপনি বললেন যে আচ্ছা আমি ডান দিকে যাব হচ্ছে 10 ইউনিট। সো আপনি দিলেন কি 10,0। দেখেন আপনার ডাইনে যাওয়ার কথা ছিল কিন্তু গেছে কোথায়? এখানে। বিষয়টা কি বুঝতে পারতেছেন কেন এখানে গেছে? এখানে যাওয়ার পিছে কারণ হচ্ছে যে দেখেন, এখানে যাওয়ার পিছে কারণ হচ্ছে যে দেখেন
আপনি যদি ভালো মতো খেয়াল করেন তাহলে এখানে দেখতে পারবেন 9.7, 9.10, এই দেখেন 10। কারণ এটা একদম অ্যাবসলিউট 10, যেটা ওইটাকে ধরতেছে, নট এই পয়েন্ট থেকে 10 ইউনিট, এই পয়েন্ট থেকে 10 ইউনিট ডানে কত হবে সেটা ধরতেছে না, ও ধরতেছে যে এই অরিজিনের সাপেক্ষে 10 কোথায়, এখানে। সো ওই জন্য ও এখানে ধরতেছে। এটাকেই আমরা বলি অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেম। অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেমে ওইটা ও এই অরিজিনকে 0, 0 হিসেবে ট্রিট করবে। ও কি করবে, এই অরিজিনকে 0, 0 হিসেবে ট্রিট করবে। এবং আপনি যদি সাপোজ এইখান থেকে ধরেন স্টার্ট করতে চান, তাহলে আপনার যে কাজ করতে হবে, আপনি ইনিশিয়াল পয়েন্টে একটু অন্য কিছু সিলেক্ট করতে হবে। স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট আপনি দিবেন 10,10। সো আপনি এখান থেকে সাপোজ স্টার্ট করতেছেন, তাইলে এবার যদি আপনি এদিকে 10 ইউনিট আসতে চান, তাহলে আপনার এক্স অ্যাক্সিস এর ইন টোটাল কত আসতে হবে, 20,10 আসতে হবে না? বুঝতেছেন বিষয়টা? আই হোপ যে বোঝা যাচ্ছে। 20,10 হলে কি হবে, যে এইখান থেকে 10 তো এই পর্যন্ত ছিল, আরো 10 আসা হয়েছে, সো 20 হচ্ছে। এবং এখান থেকে কত, সেটা এটা হচ্ছে 10। এখন আরো 10 যদি যান তাহলে কত হবে, 20,20। এরপরে দেখেন এখানে কত হবে, 10,20। আই গেস বোঝা যাচ্ছে। আচ্ছা, এইদিকে হবে 10,20, কমা 20। আচ্ছা, অন্য একটা বাটন ক্লিক করতেছিলাম, ওই জন্য এই সমস্যা ছিল। এবার 10,10 দিলে এটা চলে আসবে, অথবা এখানে ক্লিক করলেই আপনার শেষ। এইটা হচ্ছে একটা ওয়ে, কিন্তু বিষয় হচ্ছে আমি এটা কখনোই সাপোর্ট করি না যে আপনি অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে কাজ করবেন। কেননা আপনার যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ড্রয়িং করা লাগতে পারে, এখান থেকে এখান থেকে এখান থেকে যে কোনো ভাবে ড্রয়িং করা লাগতে পারে। সো আপনি প্রত্যেকটা কিভাবে হিসাব করবেন, তাই না? অ্যাবসলিউট কোঅর্ডিনেট দিয়ে কিভাবে হিসাব করবেন? সো 2007 ভার্সনে মোস্ট প্রবাবলি রিলেটিভটা আপনার এমনিতেই সিলেক্ট করা যায় তো। সো অ্যাবসলিউটটা থেকেও রিলেটিভ নিয়ে যখন কাজ করতে হয়, তখন যে কাজ করতে হয় সেটা হচ্ছে আপনি এরকম যে কোনো একটা পয়েন্টকে ফার্স্ট পয়েন্ট দিলেন। এখন আপনি যখন 10 ইউনিট ডাইনে যাইতে চান, তখন আপনার যে কাজ করতে হয়, এট দ্য রেট ইউজ করতে হয়। এই যে এট দ্য রেট সাইন ইউজ করলে, এবার যদি আমি 10,0 দিই, তাহলে দেখেন এবার ডাইনেই আসছে, এরকম কোন জায়গায় যায় নাই, ডাইনেই আসছে। আবার যদি আপনি এট দ্য রেট ইউজ করেন, তারপরে 0,10 দেন, তাহলে দেখেন উপরে গেছে। আবার যদি এট দ্য রেট ইউজ করেন, দেন -10,0 দেন, তাহলে দেখেন বামে গেছে। তারপরে আবার এট দ্য রেট দিয়ে 0, -10 দেন, তাহলে এবার নিচে এসে ক্লোজ হয়েছে। So, এই যে বিষয়টা, এই বিষয়টাকে আমরা বলি রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম। রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম কি জিনিস? রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে যে ইট ট্রিটস দ্য প্রিভিয়াস পয়েন্ট অ্যাজ হিজ অরিজিন। সো যখন আপনি এই পয়েন্ট থেকে স্টার্ট করতেছেন, এই যে আমি যখন এখান থেকে ধরেন স্টার্ট করতেছি, আমি যখনই এট দ্য রেট দিতেছি, তখন ধরে নিতেছে যে এইটাই অরিজিন, এটাই অরিজিন। এখন এখান থেকে আপনি কোন দিকে যেতে চান? আমি বললাম যে আমি 10 ইউনিট উপরে যেতে চাই, সো 0,10। তাহলে দেখেন 10 ইউনিট উপরে আসছে। ওকে, তো এই বিষয়টাকে আমরা বলি হচ্ছে রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম। এখন অনেকে বলবেন যে ভাই, তাহলে কি আমি যখন রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে কাজ করবো, তখন কি আমার সবসময় এট দ্য রেট ইউজ করতে হবে? আপনি যদি অ্যাবসলিউটে থাকেন, তখন আপনার এট দ্য রেট ইউজ করতে হবে বারবার। বাট ওটাই বললাম যে আমি সাজেস্ট করি যে আপনি সবসময় রিলেটিভেই থাকবেন। সো আপনি স্ন্যাপ সেটিংস এ যাবেন, যে ডাইনামিক ইনপুটে যাবেন, যাওয়ার পরে এখান থেকে সেটিংস এ যে আপনি রিলেটিভ কোঅর্ডিনেট সিলেক্ট করে ওকে করবেন, ওকে করবেন। সো এখন দেখেন, এখন যদি আমি কাজ করি, সো আমি 10,0 দিলাম, তারপরে উপরে হচ্ছে 0,10 দিলাম। আচ্ছা, উপরের দিকে 0, ডট দিয়ে দিতেছি প্রতিবার। 0,10 দিলাম, তারপরে এবার -10,0 দিলাম, আর এখান থেকে 0, -10 দিলাম, এন্ড দ্যাট ইজ ইট। এটাই হচ্ছে আপনার স্কোয়ার হয়ে গেছে। এটা মেজার করবেন কিভাবে? দেখেন 10/10 এর একটা মেজার হয়ে গেছে, অ্যাঙ্গেল সবগুলো 90 ডিগ্রিতে আছে। ওকে, ওকে, এই বিষয়গুলো আমরা দেখাবো, সমস্যা নেই, আপাতত হোল্ড করতে হবে একটু। এখন একটা বিষয় আপনি নিশ্চয়ই খেয়াল করছেন, যখন আমি লাইন দিয়ে কোনো কিছু ড্র করতেছি, তখন এটাকে যখন আমি সিলেক্ট করতেছি, তখন এটা কিন্তু একটা সিঙ্গেল হিসেবে সিলেক্ট হইতেছে, নট দ্য হোল অবজেক্ট। এটাকে একটা সিঙ্গেল হিসেবে ট্রিট করতেছে। আবার এই যে সিঙ্গেল সিলেক্ট হইতেছে, নট দ্য হোল অবজেক্ট। এখানে সিলেকশনের যে বিষয়টা, এটা হচ্ছে আপনার আরেকটা জিনিস বুঝতে হবে। এটা এইভাবে সিলেক্ট করলে, মানে আপার লেফট কর্নার থেকে লোয়ার রাইট কর্নার পর্যন্ত যদি দেন, এটাকে বলা হয়েছে বাই উইন্ডো সিলেকশন। আর যদি আপনি রাইট বটম কর্নার থেকে আপনি আপার লেফট কর্নারে যান, এটাকে বলা হয়েছে ক্রসিং উইন্ডো সিলেকশন। সো একটা দেখেন ব্লু কালার দেয় হচ্ছে, আর একটা হচ্ছে গ্রিন কালার দেয় হচ্ছে। সো একটা হচ্ছে বাই উইন্ডো, এটা, আরেকটা হচ্ছে ক্রসিং উইন্ডো। এখন এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে যে আপনি যখন বাই উইন্ডোটা সিলেক্ট করবেন, তখন আপনার হোল অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। সাপোজ আপনি যদি এইটুকু সিলেক্ট করেন, তাহলে কিন্তু এই যে এই বাহু সিলেক্ট হচ্ছে না। আপনি যদি এই পুরা বাহুটা সিলেক্ট করতে চান, তাহলে আপনার পুরাটাকে নিতে হবে।
পুরোটাকে সিলেক্ট করতে হবে, তাইলেই কেবলমাত্র এটা আসবে। কিন্তু ক্রসিং উইন্ডোর ক্ষেত্রে দেখেন আপনি যেই মাত্র টাচ করবেন, জাস্ট টাচ করছি সিলেক্ট হয়ে গেছে, যেই মাত্র টাচ করছি সিলেক্ট হয়ে গেছে। So আপনি এই দুইটাকে টাচ করছেন, দুইটাই সিলেক্ট হয়ে গেছে। বাট আপনি যদি এমন করতেন কিছুই সিলেক্ট হয় না, কেন? কারণ এই দুইটাই এর মধ্যে আসে না। ওকে, সো এটাই হচ্ছে বাই উইন্ডো এবং ক্রসিং উইন্ডোর ব্যাপার। ক্রসিং উইন্ডো লেফট সাইড থেকে স্টার্ট হবে, সরি রাইট সাইড থেকে স্টার্ট হয়ে লেফটের দিকে যাবে এবং জাস্ট হিট করলেই হয়ে যাবে। আর ওইটা ডান সাইড থেকে আসবে, কিন্তু পুরাটাকে নিতে হবে। এই দুইটাই আমাদের ইউজ করা লাগে, আমরা সময়ের সাথে সাথে দেখবো কখন কোনটা আমরা ইউজ করব। আরেকটা বিষয় হচ্ছে দেখেন এখানে সিলেক্ট করলে জাস্ট একটা বাহু সিলেক্ট হচ্ছে, এবং একে যদি আমরা মুভ করতে চাই তাহলে এখান থেকে মুভ করলে দেখেন শুধুমাত্র এই বাহুটা মুভ হয়েছে। কিন্তু সাপোজ আমরা চাচ্ছি যে আমি যখন সিলেক্ট করবো পুরো অবজেক্টটাই সিলেক্ট হবে, এইটাই আসে হচ্ছে পলি লাইন। তো আপনি পলি লাইন দিয়ে যদি কিছু ড্র করেন, দেখেন আমি অর্থ মোড অন করলাম, ইফেক্ট দিয়ে অর্থ মোড অন করবেন, এরকম করে মনে করেন আপনি এখান থেকে এরকম একটা রেক্ট্যাঙ্গেল ড্র করছেন। এখন আপনি যেহেতু এটা পলি লাইন দিয়ে করছেন, সো এখানে যখন আমি যেই মাত্র সিলেক্ট করবো, দেখেন এটা কিন্তু পুরো অবজেক্টটাকে সিলেক্ট করতেছে, নট দ্য লাইন। সো এটা শুধুমাত্র একটা লাইনকে সিলেক্ট করতেছে না, পুরো অবজেক্টটাকে সিলেক্ট করতেছে। এটাই হচ্ছে পলি লাইন এবং লাইনের মধ্যে প্রথম ডিফারেন্স, যে এটা শুধুমাত্র একটা বাহু সিলেক্ট করবে, কিন্তু এটাকে যখন আমি সিলেক্ট করবো তখন এই পুরোটাই সিলেক্ট করবে। এখন বিষয় হচ্ছে যে এইটাকেও জয়েন করে একটা করা যায়, যে জয়েন করে দিলে আবার আপনার ফুলটাই সিলেক্ট করবে। আবার আপনি চাইলে এক্সপ্লোরও করতে পারেন। সেই এই কমান্ড গুলো আমরা আস্তে আস্তে দেখবো, এগুলো মডিফাই টুলের মধ্যে আছে। যাই হোক, আই গেস আমি লাইন এবং পলি লাইন এই দুইটা বিষয় আপনাদেরকে বোঝাইতে পারছি, যে আপনি লাইন এবং পলি লাইন দিয়ে কিভাবে করবেন। আরেকটা বিষয় হচ্ছে অ্যাবসলিউট এবং রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেমের জন্য লাইন, সাপোজ আপনি কোন একটা অ্যাঙ্গেলে ক্রিয়েট করতে চাচ্ছেন, আপনি কোন একটা অ্যাঙ্গেলে ক্রিয়েট করতে চাচ্ছেন, এটা ধরেন এভাবে করতে হয়, 10 ইউনিট যাবে এবং লেস দ্যান সাইন অ্যাপ্লাই করতে হয়, 45 এন্টার। তাহলে দেখেন 10 ইউনিটের একটা লাইন ক্রিয়েট হয়েছে এবং এটার এক্স অ্যাক্সিস এর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, এক্স অ্যাক্সিস এর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। কিভাবে করলাম? লাইন কমান্ড দিছি, ফার্স্ট পয়েন্ট স্পেসিফাই করছি, ডিসটেন্স দিছি 10, তারপর লেস দেন সাইন দিছি অ্যাঙ্গেল বোঝানোর জন্য, তারপরে সাপোজ 35 দিছি, তাহলে 35 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে এক্স অ্যাক্সিস এর সাথে। সময়ের সাথে সাথে এই বিষয়গুলো আমরা আরো ভালো মতো বুঝতে পারবো। সো এই দুইটা ছিল হচ্ছে আপনার লাইন এবং পলি লাইন কমান্ড সম্বন্ধে। এখন আমরা দেখতে চাচ্ছি যে সার্কেল নিয়ে কিভাবে কাজ করতে হয়। সার্কেল কমান্ডটা, আচ্ছা এই বিষয়টা যেহেতু বলছি আমি আরেকটা বিষয় আপনাদের দেখাই দিই। এখানে দেখেন আপনি অটোক্যাডের অফিসিয়াল সাইডে যদি আসেন তাহলে এখানে বিভিন্ন শর্টকাট আছে। ওকে, দেখেন আপনি লাইন লেখার জন্য আপনি যদি অটোক্যাডে এসে শুধুমাত্র এল দেন, দেখেন এল এন্টার দিলে কিন্তু লাইন কাজ করা যাচ্ছে। আবার আমি যখন সি এন্টার দিব, দেখেন একটা সার্কেল ড্র করা যাচ্ছে। সো এইগুলাকে বলা হয় হট কি বা কি স্ট্রোক কিংবা হচ্ছে শর্টকাট, যাই বলেন না কেন এগুলো আপনি এইখানে পাবেন। এখানে সবগুলা সম্বন্ধে বলা আছে, যে যাবতীয় অটোক্যাডের যত রকমের শর্টকাট আছে সবকিছুই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া আছে। তো আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন যে আপনি কোন কোন শর্টকাট এখানে দেখতেছেন। তো এগুলো অবভিয়াসলি মুখস্থ করা যায় না, আমারও সবকিছু মুখস্থ নাই। দেখেন এ দিলে আপনি আর্ক ড্র করতে পারবেন। তারপরে এখানে দেখেন আপনি সবগুলা এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, এই যে এল ফর লাইন, এই যে একটু আগে এটাই দেখালাম যে ক্রিয়েট স্ট্রেট লাইন সেগমেন্টস। সো আপনি এল দিলে এন্টার দেন যদি, তখন লাইন হবে। আর এল এ দিলে লেয়ার হবে, এল ই এন দিলে লেনদেন হবে। ওকে, এল আই দিলে লিস্ট হবে। সো এই বিষয়গুলো আপনার অবভিয়াসলি মুখস্থ করতে হবে না, কাজের সাথে সাথে হয়ে যাবে। যেমন এম দিলে আপনার মুভ হবে। ওকে, তারপরে পলি লাইন করার জন্য দেখেন পি তে, পি দিলে কিন্তু আবার পেন অ্যাক্টিভেট হয়। আর পলি লাইন ক্রিয়েট করার জন্য আপনার পিএল দিতে হয়, পিএল দিলে আপনার পলি লাইন অ্যাক্টিভেট হয়। সেই বিষয়গুলো বুঝতে হবে আপনি, অথবা আপনি পুরাটাও লিখতে পারেন। বাস্তব কথা হচ্ছে আপনি যদি পিওএল আই, দেখেন এখানে চলে আসছে পলি লাইন, এই যে পলি লাইন চলে আসছে। সো বিষয় হচ্ছে যে এটাই আসলে আলটিমেটলি যে শর্টকাট গুলো আপনি এই ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন, যে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি দেখে নিতে পারেন। সবগুলো মুখস্থ করতে যাবেন না, তো মুখস্থ হবেও না, কারোই মুখস্থ থাকে না, প্র্যাকটিসের সাথে সাথে হয়ে যায়। এখন আমরা দেখতে চাচ্ছি সার্কেল কমান্ড। এখন দেখেন লাইনের নিচে কোনো এরকম ড্রপ ডাউন অপশন ছিল না, পলি লাইনের মধ্যে ছিল না, বাট সার্কেলের মধ্যে আছে। তার রিজন হচ্ছে সার্কেল আপনি অনেকভাবে ড্র করতে পারেন, সার্কেল অনেকভাবে ড্র করতে পারেন, ওটাই আমরা এখন দেখবো। তো এই জিনিসগুলা বানায় রাখার উদ্দেশ্যই হচ্ছে ওইটা আপনাদেরকে দেখানো। এখন দেখেন সার্কেল রেডিয়াস যদি আমরা সিলেক্ট করি, তাহলে এখানে সেন্টার সিলেক্ট করব এবং রেডিয়াস সাপোজ আপনি দিচ্ছেন 5, সো একটা সার্কেল ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি নিলেন কি সার্কেল ডায়ামিটার, এবার আপনি ডায়ামিটার দিতে হবে, তাহলে আপনি কি 5 দিবেন না, আপনি 10 দিবেন, তাহলে সিমিলার আরেকটা সার্কেল ড্র হয়ে গেছে। এবার দেখেন সার্কেল আপনি 2 পয়েন্ট সার্কেল যদি ড্র করতে চান, তাহলে দেখেন এখানে আপনি ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করছেন, সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করার সাথে সাথে আপনার সার্কেল হয়ে গেছে।
এবার আপনি ধরেন যে 3 পয়েন্ট সার্কেল যদি হয় তাহলে আপনি এখানে আপনি ফার্স্ট পয়েন্ট দিছেন, সেকেন্ড পয়েন্ট দিছেন, এবার এই যে থার্ড পয়েন্ট দিছেন, এই যে সার্কেল হয়ে গেছে। এবার দেখেন সার্কেলের মধ্যে আরো আছে হচ্ছে ট্যান রেডিয়াস। সো আমি বললাম যে আমার সার্কেল এইটার সাথে ট্যানজেন্ট হবে, আমি বললাম এইটার সাথেও ট্যানজেন্ট হবে, এবং আমি বললাম আমার রেডিয়াস হবে হচ্ছে 5। সো এরকম একটা সার্কেল ক্রিয়েট হয়ে গেছে। এবং এইটা হচ্ছে বলতেছে ট্যান। আমি বলতেছি আমার এটার সাথেও ট্যানজেন্ট হবে, এটার সাথেও ট্যানজেন্ট হবে, আর এই লাইনের সাথেও ট্যানজেন্ট হবে। সো আমার সার্কেলটা হয়ে যাচ্ছে এরকম। সো আই গেস সার্কেল কত ভাবে কিভাবে ড্র করা যায় আপনি সবগুলাই দেখছেন, যে রেডিয়াস দিয়ে করা যায়, ডায়ামিটার দিয়ে করা যায়, দুইটা পয়েন্ট থাকলে করা যায়, তিনটা পয়েন্ট থাকলে করা যায়, দুইটার সাথে ট্যানজেন্ট এবং রেডিয়াস জানা থাকলে করা যায়, তিনটা ট্যানজেন্ট থাকলেও করা যায়। সো এটা শেখানোর উদ্দেশ্য হচ্ছে যে ভবিষ্যতে আমরা যখন বিভিন্ন ফিগার ড্র করবো তখন বিভিন্নটাই প্রয়োজন পড়তে পারে। ওকে, এবার দেখেন আর্কের জন্য 3 পয়েন্ট আর্ক প্রথমে আমরা দেখতেছি। 3 পয়েন্ট আর্কের জন্য এখানে ফার্স্ট পয়েন্ট, দেন সেকেন্ড পয়েন্ট এন্ড থার্ড পয়েন্ট। ওকে, এটা হচ্ছে এক ধরনের আর্ক। এবার দেখেন সেকেন্ডলি স্টার্ট সেন্টার এন্ড। স্টার্ট দিলাম, সেন্টার দিলাম এবং এন্ড পয়েন্ট দিছি, হয়ে গেছে না? এরপরে দেখেন স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল। এবার বলতেছে আপনি স্টার্ট দিবেন, সেন্টার দিবেন এবং কত অ্যাঙ্গেল তৈরি করবেন। আমি বললাম যে আচ্ছা আমি 180 ডিগ্রির একটা আর্ক তৈরি করতে চাচ্ছি। সো এটা এই যে 180 হয়ে গেছে। এবার দেখেন এরপরেরটা হচ্ছে স্টার্ট সেন্টার লেন্থ। আচ্ছা লেন্থের জন্য বুঝতে হবে যে স্টার্ট দিবেন, সেন্টার দিবেন। লেন্থ বলতে বোঝায় হচ্ছে এটা ডায়ামিটার। সো ডায়ামিটার কত হবে? 10 হবে। সো এটা হয়ে গেল। এরপরে আপনি দেখেন আপনাকে বলতে আছে স্টার্ট এন্ড অ্যাঙ্গেল। সো আপনি স্টার্ট দিছেন, অ্যাঙ্গেল এন্ড দিছেন এবং অ্যাঙ্গেল কত দিবেন? অ্যাঙ্গেল আমি বলতেছি নিচের দিকে যদি হয় তাহলে -90। কি হলো, মোস্ট প্রবলি মাইনাস দিই নাই। স্টার্ট এন্ড, ও আচ্ছা এটা হচ্ছে স্টার্ট এন্ড অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল যদি বলে তাহলে আপনি জাস্ট ওই আগেরটার মতো, এই যে এখানে আমরা যে কাজ করছি স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল ছিল, আর এটা হচ্ছে স্টার্ট এন্ড অ্যাঙ্গেল। সো স্টার্ট এন্ড অ্যাঙ্গেল যদি দেন, হ্যাচ অন হয়ে গেছে, স্টার্ট এন্ড অ্যাঙ্গেল যদি করেন তাহলে আপনি প্রথমে স্টার্ট করবেন, এন্ড করবেন, এবং এই যে নিচের দিকে থাকলে এরকম কন্ট্রোল দিলে দেখেন উপরে চলে গেছে। আচ্ছা যাই হোক, আবার এটা নিচে চলে আসছে। ওই যে হোল্ড কন্ট্রোল টু সুইচ ডিরেকশন। এনিওয়েজ, এখন দেখুন 180 যদি দেন তাহলে এরকম হয়ে গেল। এরপরে আমাদের আরো অনেকগুলাই আছে অপশনের মধ্যে। এর মধ্যে আপনার স্টার্ট এন্ড ডিরেকশন যদি হয়, এই যে ডিরেকশনের বিষয়টা বলতেছিলাম, এটা এখানে স্টার্ট এন্ড, এখন আপনি যদি -90 অ্যাপ্লাই করেন তাহলে আপনার নিচের দিকে হবে, আর যদি আপনি উপরের দিকে করতে চান তাহলে আপনি আবার সিলেক্ট করেন করে এবার স্টার্ট এন্ড এবং শুধু 90 যদি দিই দেখেন উপরের দিকে হচ্ছে। এনিওয়েজ আমরা যেটা ছিল পুরানো ওইটাই করি। আচ্ছা হয়ে গেছে। এবার দেখেন স্টার্ট এন্ড ডিরেকশন হয়েছে, এবার স্টার্ট এন্ড রেডিয়াস। আচ্ছা বাকিগুলো আপনি পারবেন, এই যে স্টার্ট এন্ড এবং রেডিয়াস বলতে কত 5 হয়ে গেছে না? এরপরে দেখেন বাকি তিনটা হচ্ছে পারা যাবে, যে সেন্টার স্টার্ট এন্ড, এটা যদি বলেন যে সেন্টার স্টার্ট এবং এন্ড। ও আচ্ছা এই ডিস্টেন্সটা সেম নাই, ওই জন্য এই পর্যন্ত আসছি। যাই হোক, বাকিগুলো আপনারা করতে পারবেন যে কিভাবে হচ্ছে আপনার ড্র করতে হবে, বাকিগুলো সেম। কারণ হচ্ছে এই যে স্টার্ট সেন্টার এন্ড, এই যে স্টার্ট সেন্টার এন্ড অলরেডি হয়েছে, সেন্টার স্টার্ট অ্যাঙ্গেল, স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল, তারপরে সেন্টার স্টার্ট লেন্থ, একই জিনিস। মানে জাস্ট একটা আরেকটা পরে আর আগে, এছাড়া কিছু না। সো আমি দেখালাম, লাইন দেখালাম, আর্ক দেখালাম, রেক্টাঙ্গেলটা দেখাই দিই। রেক্টাঙ্গেল বলতেছে ফার্স্ট কর্নার সিলেক্ট করেন। এবার মনে করেন আপনি 20/10 এর একটা রেক্টাঙ্গেল রাখতেছেন, 20 দিবেন, কমা দিবেন, দেন 10 দিবেন, এন্টার। এখন দেখেন আপনার এই লেন্থটা হবে 20। আপনি যদি দেখতে চান তাহলে মেজার করে দেখাতে পারি। এই যে এক্স অ্যাক্সিস বরাবর 20 আছে আর ওইদিকে 10 আছে এবং অ্যাঙ্গেল সবগুলো 90 ডিগ্রি আছে। ওকে, আর এরপরে হচ্ছে যে আপনার এলিপস যদি ড্র করতে হয়, এটাই লাস্ট। এলিপস যদি ড্র করতে চান আপনার প্রথমে সেন্টার স্পেসিফাই করতে হবে। এরপরে আপনার হচ্ছে এখানে আমরা যে মেজর অ্যাক্সিস থাকে তার অর্ধেক লেন্থ যেটা, ওটা হচ্ছে 5 দিলাম ধরেন, আর উপরের দিকে মাইনর অ্যাক্সিস এরও অর্ধেক যেটা 2.5 দিলাম। তাহলে দেখেন এরকম হয়েছে। এখন এটার ক্ষেত্রে যদি মেজার করি, আহ এটা ধরতেছে না। সো আমরা এখান থেকে এইটা এবং এইটা, এই দুইটার ডিস্টেন্স কত দেখতেই পাচ্ছেন, 10। তেমনি ভাবে এই আপার যেটা এইটা এবং তার লোয়ার পার্টের যেটা এটা 5। ওকে, সো এটাকে চাইলে আপনি এখান থেকে মুভ করতে পারেন করে এখানে রাখবেন। ধরেন এখানে 5 হয়েছে আর এটা হচ্ছে 10, আমি সিলেক্ট করছিলাম অর্ধেক ডিস্টেন্স দিতে হবে, এই বিষয়টা বুঝতে হবে।
সো অনেক ফাস্ট গেছি, যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা একটু স্লো মোশনেও দেখতে পারেন, আর যারা বুঝতে পারছেন তাদের তো অভিনন্দন। আমরা এর পরবর্তীতে দেখবো যে মডিফাই টুল না, এবং ড্র এখানেই শেষ না, ড্র এর আরো কিছু কমান্ড আছে, এগুলো আমরা সামনে যত যাব তত একটা একটা করে দেখতে থাকবো। নেক্সট লেকচারে আমাদের হবে হচ্ছে মডিফাই কমান্ড গুলো নিয়ে। সো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।